শয়তান কে? সূরা আল বাকারা ২-১৪ আয়াতের সঠিক অনুবাদ ও গভীর ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ। কুরআনের আয়াত ২-১৪। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। ভূমিকা। কুরআনের বহু আয়াতের অনুবাদ ও ব্যাখ্যায় যুগ যুগ ধরে একটি মৌলিক বিভ্রান্তি চলমান। বিশেষত শয়তান এই শব্দটির অর্থ ও পরিচয় নিয়ে মুসলিম সমাজে প্রচলিত ধারণা কুরআনের ভাষাগত ও বৈজ্ঞানিক বিশ্লেষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত শয়তানকে একটি অদৃশ্য অতিপ্রাকৃত সত্তা, একটি স্বাধীন শত্রু শক্তি হিসেবে কল্পনা করা হয় যে মানুষকে প্ররোচিত করে পাপের পথে টেনে নিয়ে যায়। কিন্তু সূরা আল বাকারা ২-১৪ আয়াতের শব্দে শব্দে বিশ্লেষণ করলে স্পষ্টতয় প্রতীয়মান হয় যে কুরআনের শয়তান ধারণাটি সম্পূর্ণ ভিন্ন অর্থ বহন করে। এখানে শয়তান কোনো পৃথক জীব নয়, বরং মানুষের নিজস্ব উগ্রতা, আগ্রাসন, সীমালঙ্ঘন, ধ্বংসাত্মক মানসিকতা, জ্বলন্ত রাগ ও হিংস্র প্রবৃত্তির প্রতীকী নাম। এই আয়াতটি মূলত মানুষের দ্বিচারিতা, ভণ্ডামি, মুনাফিকি এবং সামাজিক প্রতারণার চরিত্র উন্মোচন করে। আয়াতের কাঠামো ও সামগ্রিক অর্থ। এই আয়াতে মূলত একটি শ্রেণীর মানুষের আচরণ তুলে ধরা হয়েছে, যারা শান্তিপ্রিয় মানুষের সামনে শান্তির কথা বলে, কিন্তু নিজেদের ভেতরের হিংস্রতা ও আগ্রাসনের কাছে ফিরে গিয়ে বিদ্রূপ করে এবং শান্তির ধারণাকেই উপহাসে পরিণত করে। এই দ্বিমুখী চরিত্রই আয়াতটির মূল বিষয়বস্তু। শব্দভিত্তিক বিশ্লেষণ। ১. ওয়াইযা লাকুল্লাযীনা আমানু। ওয়া অর্থ আর, ইদা অর্থ যখন, লাকু অর্থ তারা মুখোমুখি হল বা সম্মুখীন হল, আল্লাযীনা অর্থ যারা, আমানু অর্থ শান্তিতে ছিল, নিরাপদ ছিল, শান্তিপ্রিয় ছিল। লাকু শব্দটির প্রকৃত অর্থ শুধু দেখা নয়, বরং মুখোমুখি হওয়া, ফেস করা, সম্মুখীন হওয়া। আমানু শব্দটি প্রচলিতভাবে ঈমান আনা অর্থে ব্যবহৃত হলেও এর প্রকৃত ভাষাগত অর্থ নিরাপত্তা, শান্তি, প্রশান্তি ও নির্ভয় অবস্থায় থাকা। সুতরাং সঠিক অর্থ দাঁড়ায়, আর যখন তারা শান্তিপ্রিয় মানুষের মুখোমুখি হয়। ২. ক্বালু আমান্না। ক্বালু অর্থ তারা বলল, আমান্না শব্দটির প্রচলিত অনুবাদ আমরা ঈমান এনেছি। এটি ভাষাগত তাত্ত্বিকভাবে ভুল, কারণ এখানে কোনো আমরা বা নাহনু সর্বনাম নেই, বরং আমান্না একটি ক্রিয়াবাচক বিশেষ্য, যার অর্থ শান্তি বা নিরাপত্তা। সুতরাং পুরো অংশের সঠিক অর্থ তারা বলল শান্তি, অর্থাৎ তারা লোক দেখানো শান্তির কথা বলত। ৩. ওয়াইযা খালাউ ইলা শায়াতীনিহিম। এটাই এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। খলাউ শব্দটির প্রকৃত অর্থ একান্তে যাওয়া নয়, বরং সংযুক্ত হওয়া, ফিরে যাওয়া, যুক্ত হওয়া, নিজেকে সঁকে দেওয়া, লিপ্ত হওয়া। শায়াতীনিহিম অর্থ তাদের শয়তানগুলো। এখানে শয়তান কোনো সত্তা নয়, বরং মানুষের নিজস্ব উগ্রতা, আগ্রাসী প্রবণতা, জ্বলন্ত রাগ, হিংসা ও ধ্বংসাত্মক মানসিকতা। সুতরাং এই অংশের সঠিক অর্থ, আর যখন তারা নিজেদের উগ্র, ধ্বংসাত্মক এবং আগ্রাসী প্রবৃত্তির দিকে ফিরে যায়। ৪. ক্বালু ইন্না মাআকুম। ক্বালু অর্থ তারা বলল, ইন্না অর্থ সেটাই, ওটাই, মাআকুম অর্থ তোমাদের মধ্যেই। সঠিক অর্থ ওটা তো তোমাদের মধ্যেই ছিল, অর্থাৎ তারা শান্তিপ্রিয় মানুষদের প্রতি ব্যঙ্গ করে বলছে, শান্তি তোমাদের মধ্যেই থাক। ৫. ইন্নামা নাহনু মুস্তাহজিউন। নাহনু অর্থ আমরা, মুস্তাহজিউন অর্থ উপহাসকারী, ঠাট্টাকারী, বিদ্রূপকারী।
সঠিক অর্থ আমরা তো কেবল ঠাট্টা করছিলাম। আয়াত 2-14 পূর্ণ সঠিক অনুবাদ। আর যখন তারা শান্তিপ্রিয় মানুষের মুখোমুখি হয় তখন তারা বলে শান্তি, আর যখন তারা নিজেদের উগ্র, ধ্বংসাত্মক এবং আগ্রাসী প্রবৃত্তির দিকে ফিরে যায় তখন তারা বলে ওটা তো তোমাদের মধ্যেই ছিল, বরং আমরা তো কেবল ঠাট্টা করছিলাম। সামগ্রিক শিক্ষা ও বার্তা। এই আয়াত মানব চরিত্রের এক ভয়ঙ্কর দিক উন্মোচন করে। বাইরে শান্তির কথা, ভেতরে আগুন, সামনে নম্রতা, আড়ালে আগ্রাসন, মুখে শান্তি, মনে বিদ্বেষ। এই দ্বিচারিতাই কুরআনের ভাষায় প্রকৃত শয়তানি প্রবৃত্তি। উপসংহার: সূরা বাকারা 2-14 আমাদের শিক্ষা দেয়, শয়তান কোনো অতিপ্রাকৃত সত্তা নয়। শয়তান মানুষের নিজের ভেতরের ধ্বংসাত্মক প্রবণতা। যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, বিদ্বেষ পোষণ করে, দ্বিচারিতা করে, শান্তির মুখোশ পরে আগ্রাসন চালায়, সেই কুরআনের দৃষ্টিতে শয়তানের প্রতিচ্ছবি।